আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে জুম্মা, তা সবাইকে জুম্মা মুবারক। তো আমি আজকে রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য কি কি মশলা আমার বাসায় আছে সেই সব মশলাই আজকে আমি কুইটে কাটে বাইটে কুইটে নেব। আর যা নাই তার দরকার নাই, যেটা আছে সেটাই যথেষ্ট। শুধু আমি দই আনাই নিছি, আর বাকি সবই আমার ঘরে ছিল। তাতে আলু বোখারা নাই, আমি দিব না। মিঠা আতরও নাই, দিব না। যেটা নাই কিছুই দিব না। তো আমি এই জায়গায় আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, সাথে শুকনো ঝাল বাটা এসব দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে আমি এটারে সুন্দর করে মাখায় একটু রেস্টে রাখে দিব। তারপরে এটা চড়াবো। এটা আগে ভালো করে আমি মাখায় নিব। এই যে মোটা এলাচ দিয়ে দিছি, যেটারে কালা এলাচ বলে, বড় এলাচ। তো আমি ভালো করে মাখায় নিচ্ছি। আমি 3 কেজি গরুর গোশত নিছি আর 2 কেজি চাল নিছি। চাইলে আপনারা কম নিতে পারতেছেন, আর তা না হইলে 2 কেজি চাইলের সাথে আপনি আরও আধা কেজি গোশ বাড়াই দিলে ভালো হয়। কিন্তু আমি রান্না করি, আমার ঘরের যা রান্না হয় আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করি, যে আমি কীভাবেই রান্না করি সেটাই। আমি বাড়তি কোনোভাবে রান্না করে দেখাই না। যেটা আমার ঘরের নিয়মিত রান্না হয় সেইভাবেই আমি আপনাদেরকে দেখাই। যেটুকু আছে সেইটুকের ভিতরেই আমি খুশি। তো আমি ভালো করে এই যে মাখানো হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি তেল প্রায় 1 বার উপরে তেল দিছি, কেন বিরিয়ানিটা একটু হালকা তেল হইলে ভালো লাগে। আর গোশের যে হাতক তেল নেই, একটু তেল এই জন্য বেশি দিছি। আর ঘিটা পরে দিব। তো আমার কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে। তো আমি এটা চড়াই দিব কিছুক্ষণ পরে। আর তার পাশাপাশি আমি আলু ভাইজে নিছি, আর পেঁয়াজটারেও ভাইজে রাখে দিছি বেরেস্তা করে। আর আমি এই যে তরকারিটা চড়াই দিছি। আর বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু একটু খোলামেলা বড় পাতিলা নিলেই ভালো হয়, নাড়াইতে ছাড়াইতে। তাই জন্য আমি বড় সড়ো পাতিলাতে রান্না করি। ধুমার জন্য কিছু দেখা যাইতেছে না, গরম ভাব যেটারে বলে। তাই যে আমার কিন্তু যখন 80% গোশতটা আমার সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটা নামাই নিব। আর বিরিয়ানির গোশত নরম হইলেই ভালো লাগে বেশি। তো আমি সুন্দর করে এটার করে নিব। আর আমি একটু লবণটা বেশি দিছি, আর সাথে একটু কেওড়া পানি দিয়ে দিছি। তার লবণটা একটু বেশি দিলে এই লবণটা ভাতে মেকআপ হয়ে যাবে। এই যে আমি গরম মশলা, যেটা প্রথমে দেখাইছিলাম ঘরুলাভাবে টাইলে আমি বাইটে নিছি। আমি দোকানের কিনা মশলা দিয়ে রান্না করি না কখনো। তাই যে আমার বানানো মশলা। আর এই যে আমার ভাত কিন্তু 5 ফুটা হয়ে গেছে, আমি সাইডে উঠাই নিচ্ছি। আর পাশাপাশি আমি কিন্তু গোশত 2টে পাত্রে করে রাইখে দিছি লেয়ার দেওয়ার জন্য। আমি সম্পূর্ণ ভাত সুন্দর করে ছাইবে ছাইবে উঠাই নিব। আর আমি কিন্তু গরম পানিটা যখন ফুটে আসছে তখনই আমি চাল দিছিলাম। আর ওতে অল্প তেজপাতা আর লবণ দিয়ে দিছিলাম। আমি এই যে প্রথম লেয়ার দিয়ে দিচ্ছি, কেন ভাতটা এখনও 5 ফুটা, যেটা একটা ভিজা ভাব রয়েছে গোশটায়, ওই ভাপে পুরো ভাতটা সুন্দর করে ফুটে যাবে। আমি ভালো করে দিয়ে আর উপরে আবার গোশটা দিয়ে দিব। আমার দেওয়া হয়ে গেছে, ভালো করে দিয়ে আমি এরপরে আবার যা ভাত আছে সব দিয়ে দিব সুন্দর করে। আর অনেক দিন ধরে ভিডিও করা হয় না, তো আজকে জুম্মা ছিল, বাচ্চারা ঘরে ছিল, তা ভাবলাম ভিডিও করে নিই। আমি ভালো করে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি এতে আলু দিয়ে দিব, ভাইজে রাখছিলাম। তো আগে দিনে আলু কিন্তু একদম গইলে যাবে, তো আমি আলুটা এখন দিয়ে দেব। এতে আলুটা আমার শক্ত থাকবে, বেশি গলবে না, খাওয়ার মতন হয়ে যাবে। তাই যে আমি আলুটা কিন্তু ঠুসে ঠুসে দিয়ে দিচ্ছি, কেন এইভাবেই সুন্দরভাবে আমার হয়ে যাবে।
আমি অল্প আলু দিছি, আমার ছেলে বিরিয়ানির আলু পছন্দ করে, এই জন্য বেশি দিনই। আর আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি সুন্দর করে, পাশাপাশি ঘি দিয়ে দিব। অল্পই দেব, বেশি ঘি দেব না, নয় ঘিরানে হেসে খাওয়া যাবে না। তো আমার দমে রাইখে দিছি আমি। এই যে আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে আসছে। এই যে আমার হয়ে গেছে, আমি দেখাচ্ছি ভাতগুনি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই যে প্রত্যেকটা ভাত কিন্তু একদম খিলে গেছে একদম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা নামাই নিব। পরে আমি নামাই বাসায় ঘরে নিয়ে যাব যখন, তখন আপনাদের সাথে দেখাবো। এই যে আমার রান্না শেষ, আমি নামাই নিয়ে আসছি। প্রত্যেকটা ভাত কিন্তু ঝুরঝুরা, একটা ভাতও লাগে নাই একটা ভাতের সাথে।